तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, जुलूसे चिश्तिया जिंदाबाद, बांग्लादेश हुकूमत मुर्दाबाद, बांग्लादेश हुकूमत मुर्दाबाद, बांग्लादेश हुकूमत मुर्दाबाद, बांग्लादेश हुकूमत मुर्दाबाद। सर आज जो है जुलूस निकाला जा रहा है, क्या उद्देश्य है, क्या कुछ कहना चाहेंगे जिस तरीके से बांग्लादेश में घटनाएं हो रही है उसके बाद? बांग्लादेश में जो अक़लियतों पर जुल्म हो रहा है उसके खिलाफ हिंदुस्तान का मुसलमान सदाए एहतजाज बुलंद कर रहा है और हुकूमत बांग्लादेश को मुतनब्बे करता है कि वो ये अपनी रियाया पर लगाम दे और ये हरकत को बंद करवाए, वरना हिंदुस्तान का मुसलमान सरापा एहतजाज बनेगा और अक़लियतों पर जो जुल्म हो रहा है उसको किसी কি বাংলাদেশিরা দেখতে পাচ্ছ তো, দীপুকে মেরে নির্মমভাবে একটা অসহায় ছেলেকে মেরেও তোমাদের শান্তি হচ্ছে না। ভারত দখল করব, ভারতের প্রধানমন্ত্রীকে মানে চেয়ার থেকে তাড়িয়ে দেবো, দিল্লি দখল করব, কত স্বপ্ন, তাই না? ওই দীপু হত্যার জন্য এখনো পর্যন্ত ভারতীয় মুসলিমরা আন্দোলন করছে। দীপুর বিচার দরকার। যে সমস্ত অপরাধীরা, যে সকল জিহাদিরা দীপুকে হত্যা করেছে তার অবশ্যই সাজা চায়, সাজা দেখতে চায়। হ্যাঁ, শুধুমাত্র ভারতীয় হিন্দুরা নয়, ভারতীয় মুসলিমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই মুম্বাই থেকে আন্দোলন করেছেন ভারতীয় মুসলিম সমাজ। কারণ তাদের জন্ম এই ভারতবর্ষে, তাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি, তারা জানে অন্য ধর্মকে সম্মান করতে। তবে বাংলাদেশিরা যেভাবে, বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা যেভাবে একের পর এক ভারতকে হুমকি ধমকি দিচ্ছে, তাদেরকে বলছি ধর্মের ভিত্তিতে দেখতে চাইলে ভারতবর্ষে তোমাদের বাপ পাকিস্তান এবং তোমাদের থেকেও বেশি মুসলমান আমাদের ভারতবর্ষে বসবাস করে। তাই তোমরা যারা ভাবছো ভারতবর্ষে হিন্দুস্তান রাষ্ট্র বলে, মনে করো না যে ভারতবর্ষে শুধুমাত্র হিন্দুরাই বসবাস করে। আরে ভাই, এখানে মুসলমান সমাজও বসবাস করে। আর এই মুসলমানরা যতটা রয়েছে না, তোদের বাপ পাকিস্তান আর মানে তোদের যে বাংলাদেশ, ততটা মুসলমান নেই, ঠিক আছে? তো 40 কোটি মুসলমান আমাদের ভারতবর্ষে বসবাস করে, মানে বুঝতে পারছিস তো? তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে একবার অন্তত মানে ভেবে দেখ, ঠিক আছে, যে ভারতকে নিয়ে আমরা কি বলছি, ঠিক বলছি না ভুল বলছি। আর তাছাড়া ভারতের মধ্যে কিন্তু একটা রাজ্য না। তোরা হয়তো ভাবছিস, বিশেষ করে বাংলাদেশি মুসলমানরা হয়তো ভাবছে যে আমরা পশ্চিমবঙ্গের মানে সঙ্গে যুদ্ধ করবো, তাই না? তো ভাই, পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য না কিন্তু ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে তোর 29টার বেশি রাজ্য আছে, ঠিক আছে? 29টার বেশি রাজ্য রয়েছে। এবার এই রাজ্যের মানুষেরা কিন্তু তোদেরকে ছেড়ে কথা বলবে না। তো যারা লাফালাফি করছিস, লাফালাফি বন্ধ কর আর ভারতকে রেসপেক্ট করতে শেখ, ঠিক আছে? তো বন্ধুরা, কি বলবেন বাংলাদেশিদেরকে অবশ্যই একটি জবাব দিয়ে দেবে কমেন্ট বক্সে, কারণ আপনাদের কমেন্ট সত্যি খুব ভালো লাগে। আর বাংলাদেশিরা তো সেই কমেন্ট শোনার পরে, দেখার পরে মানে ওরা আর ভয়ে কমেন্ট করে না, ওরা হয়তো ভিডিও দেখে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল মুসলিম ভাইরা আমার তরফ থেকে মানে বিশেষ করে দীপুর জন্য, বাংলাদেশের দীপু ভাইয়ের জন্য মানে আন্দোলন করছেন, বাংলাদেশিদেরকে বয়কট করার কথা বলছেন, তোমাদেরকে বুক বড় ভালোবাসা রইল। কারণ তোমরা প্রকৃত ভারতবাসী, যদি ভারতকে ভালোবাসো তাহলে ঠিক এইভাবেই অন্যায়কে অন্যায় বলতে শেখো, সত্যকে সত্য বলতে শেখো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।